ছোট্ট বেটা হযরতে আব্দুল্লাহ বাপ হয়ে বেটারে কি করে জবাই করি। আবার দেখলাম 2-3 দিন পরে একের বদলে 10টা উট আল্লাহর রাস্তায় দিলাম, কবুল হলো না। আবার স্বপ্ন যোগে দেখলাম একের বদলে 70 দিলাম, কবুল হয় না। আবার শুনতে পাই বেটারে নাকি জবাই করতে হবে। ভাইজান, আমি বাপ আব্দুল মুত্তালিব, আমার জানের পিয়ারা, দিল সে भी करीब, আমার বাচ্চারে আমি কি করে জবাই করি? না না না, আমার দ্বারাই হবে না। ওই বৃদ্ধ মানুষ আওয়াজ দেয়, আব্দুল মুত্তালিব রে, সবর করো, আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে, ইমতিহান নিচ্ছে, তুমি ইমতিহানে পাস করবা। আমি বলে দিলাম, তবে আইন আছে তো আইনের ফাঁক আছে। তুমি বাড়ি যাও, এক সিস্টেম করবা। কি সিস্টেম করব? একটাতে আব্দুল্লাহর নাম লিখবা কাগজে, 10টাতে লিখবা উটের নাম। লটারি সিস্টেম করবা, 11টা কাগজ ফেলবা, একটা তুলবা। যদি আব্দুল্লাহর নাম হয়ে যায় তাহলে জবাই করতে হবে না। আরো 10টা উটের নাম দেবা, 20টা কাগজ হবে, 21টা নিয়ে ফেলবা। যদি আবার আব্দুল্লাহ হয়ে যায় আবার 10টা কাগজ বাড়িয়ে দিবা। আব্দুল মুত্তালিব এই রকম করতে করতে আল্লাহ তোমাকে 10 বার চান্স দেবে। আব্দুল মুত্তালিব রে, যদি 10 নম্বরে 101টা কাগজের মধ্যে যদি আব্দুল্লাহর নাম হয়ে যায় তাহলে আব্দুল মুত্তালিবকে আর কেউ বাঁচাতে পারবে না। তবে আব্দুল মুত্তালিব তোমার আব্দুল্লাহকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি ওই 101টা কাগজের মধ্যে যদি উটের নাম হয়ে যায়, মার্কেট থেকে 101টা উট নিয়ে আল্লাহর রাস্তায় জবাই করে দিবা। আল্লাহু আকবার। ঠিক আছে, আব্দুল মুত্তালিব চলল বাড়িতে। বাড়িতে গিয়ে সিস্টেম করলেন, 10খানা টুকরা নিলেন কাগজ, উটের নাম, একটাতে আব্দুল্লাহ। 11টা কাগজ ফেললো, চোখটা বন্ধ করে আল্লাহ কাগজ তুলছে, এটা যদি আব্দুল্লাহ হয়ে যায় আল্লাহ, এই কাগজ ফেলে দিয়ে অন্য কাগজ তুলছে, চোখ দিয়ে পানি যাচ্ছে। আল্লাহ গো, আমার জান সে ভি জিয়াদা, দিল সে ভি করিব, এত সুন্দর আওলাদ দিয়েছো তুমি আল্লাহ, এ তোমার কেমন ইমতিহান। আবার দিলা, আবার নিয়ে নেবা। আল্লাহ আমি কি করে বাঁচবো? আল্লাহ এই আওলাদকে দেখে তো মনে হচ্ছিল তোমার কাবা ঘরের এর খেদমত করবে, আমার সিলসিলা জারি রাখবে, এই সিস্টেম মোতাবেক চলবে। আমার তো অনেক আওলাদ দিয়েছো আল্লাহ, এই আব্দুল্লাহকে না নিয়ে অন্য কোন আওলাদ নিয়ে নাও। কিন্তু না, আব্দুল্লাহকেই জবাই করতে হবে। আল্লাহ তুমি বাঁচাও, বাঁচাও, ইজ্জতের মালিক। আওয়াজ আসছে, আব্দুল মুত্তালিব घबराते हो काहे, टेंशन ना लेना, तू हाथ फैला दो, देखो हाथ लगा के, देखो अल्लाह क्या जाने, अल्लाह तेरे से ज्यादा जानता है। देखो अल्लाह क्या करे, अल्लाह जो जानता है तुम्हें मालूम नहीं, अल्लाह जो नहीं जानता वो भी तुम्हें मालूम नहीं। ऐसा कोई बात नहीं है कि अल्लाह को मालूम नहीं है, तुम्हें शायद पता नहीं, अल्लाह हर कुछ जानता है। देखो बचाने वाला बहुत बड़ा होता है, अल्लाह ही तुम्हारे बेटे को बचाएगा, अल्लाह ही ने इरशाद किया, अल्लाह ही ने बचाएगा। जाओ तुम काम शुरू करो। बिस्मिल्लाह बोले हाथ लगा लेन, একটা টুকরা তুললো, চোখটা খুলে দেখছে আব্দুল্লাহর নাম, চোখ দিয়ে পানি যাচ্ছে। আল্লাহ প্রথমবারেই আব্দুল্লাহ, তাহলে দ্বিতীয়বার কি হবে? আগের হাল যেদিক দিয়ে যাবে দ্বিতীয় হালও বুঝি সেদিক দিয়ে যাবে। আল্লাহু আকবার। ফকিরের কথা মনে পড়লো, ঘাবড়াবা না, 10 বার চান্স দেবে। দ্বিতীয়বার 21টা কাগজ করলো, আবার ফেললো, বিসমিল্লাহ বলে তুলছে, দেখছে আবার আব্দুল্লাহর নাম, চোখ দিয়ে পানি ঝরে যায়। এই রকম করে 30টা 40টা 50টা 70টা কাগজ 7 বার সিস্টেম হলো। আবার কাগজ তুলছে, আবার আব্দুল্লাহর নাম, আবার তুলছে আব্দুল্লাহর নাম। আব্দুল্লাহ বাদ দিয়ে উট আসে না। হযরত আব্দুল মুত্তালিব চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে আওয়াজ তুলে, আল্লাহ 70 খানা কাগজে উটের নাম, একটাতে আব্দুল্লাহর নাম। মাবুদি গো, ওই 70 খানা কাগজ হাতে আসে না, আর একটা কাগজ বারবার ঘুরে ঘুরে আসে। আমার আল্লাহ বলেছে
জিবরিল রে দেখ দেখ আমি আল্লাহ কেমনি করে পরীক্ষা নিয়ে নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ যাহা জানি তুমি তা কিছুই জানো না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। বেরাদার 80 খানা কাগজে উটের নাম, একটাতে আব্দুল্লাহ, 81টার লটারি হলো। আল্লাহু আকবার। আবার আব্দুল্লাহর নাম চলে আসলো। 90 খানা কাগজ নিল, 91টাতে সিস্টেম হলো। আবার আব্দুল্লাহর নাম চলে আসলো। আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে। আমার আল্লাহ বলে জিবরাইল রে আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। দেখ জিবরাইল আমি কি করি আল্লাহ, আমি যাহা জানি তুমি তা বুঝতে পারো না। এইভাবে সময় চলতে লাগলো। হযরত আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে মনে মনে ভাবে আল্লাহ আমি আর পরীক্ষা দেব না, পরীক্ষা নেব না, সিস্টেম করব না। বেটা আব্দুল্লাহকে ছেড়ে দিলাম, তোমার যদি মন চাই আব্দুল্লাহকে নিয়ে নাও। কে যেন আওয়াজ দিচ্ছে আব্দুল মুত্তালিব ফিল ছেড়ে যেও না। আরেকবার আল্লাহ তোমারে চান্স দিয়েছে। ফকির যে বলেছিল 10 বার চান্স দেবে, 9 বার হয়েছে, আরেকবার বাকি আছে। আল্লাহ চাইলে তোমার বেটাকে জিন্দা রেখে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। হযরত আব্দুল মুত্তালিব 101 খানা কাগজের টুকরা নিল। 10 নম্বরে 100টাতে উটের নাম লেখা আছে, একটাতে আব্দুল্লাহ। চোখের মধ্যে পটি বাঁধলেন, কাগজ ফেলে দিয়েছে, চোখ দিয়ে পানি ঝরছে। একটা টুকরা হাতে তুলে আর মনে মনে কান্দে, বাবুদি গো এইবারে আমার বেটা বুঝি শেষ হয়ে যাবে। যদি আব্দুল্লাহর নাম হয়ে যায় আর তো আমি আমার আওলাদকে পাবো না, পাবো না, পাবো না। মাবুদ বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওই কাগজ আবার ফেলে দিল। অন্য কাগজের টুকরা তুলে মনে মনে ভাবে আল্লাহ এটা যদি আব্দুল্লাহ হয়ে যায়। আবার ফেলে দিল। অন্য কাগজের টুকরা তুলে মনে মনে ভাবে আল্লাহ 9 বারে শুধু আব্দুল্লাহ আব্দুল্লাহ এসেছে, এই একবার যদি আব্দুল্লাহ আসবে না আর কি গ্যারান্টি। আবার ফেলে দিল। আবার অন্য কাগজ তুলে কেঁদে যাই, মাবুদ গো বাঁচাও, বাঁচাও। আমার এই আব্দুল্লাহ বাদে অন্যান্য 10 বেটারে নিয়ে নাও, আমি আল্লাহ দিতে রাজি আছি, কিন্তু আব্দুল্লাহরে নিও না, নিও না। হযরত আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, দাড়ি ভিজে গেছে, পিরান ভিজে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে জিবরিল রে আমি আব্দুল মুত্তালিবের কান্নাকে কবুল করে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগণ, হযরত আব্দুল মুত্তালিব বারবার কাগজ তুলে আর ফেলে আওয়াজ আসতে লাগলো, আব্দুল মুত্তালিব রে তোমার যেটা ইচ্ছা সেটাই ধরে নাও। আল্লাহ তোমার কান্নাকে কবুল করেছে, তোমার ইরাদা বদলাইনি, কবুল করে নিয়েছে। তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো। হযরত আব্দুল মুত্তালিব কাগজ খুললো, ইরাদার তুললো, চোখের পটি খুললো। আল্লাহু আকবার। যখনই কাগজ খুললো আর আব্দুল্লাহর নাম পায় না, উটের নাম হয়ে গেল। উটের নাম। আব্দুল মুত্তালিব মনের আনন্দে বেটা আব্দুল্লাহকে ডাকলেন, কপালে গালে মুখে চুম্বন দিয়ে ঘাড়ে করে নিয়ে চললেন বাজার। 100টা উট কিনলেন। আল্লাহু আকবার। আরব কান্ট্রির ফাঁকা ময়দানে গিয়ে
100 উটকে শহীদ করে আপনার কুরবানি করে দিলেন আল্লাহর রাস্তায়। বেরাদার, আল্লাহ পাক রাজি, সব রাজি, আল্লাহ নারাজ, সব শেষ। বেরাদার বন্ধু, বেটা আব্দুল্লাহকে নিয়ে গালে মুখে হটে চুম্বন দিয়ে বাড়ি নিয়ে আসলো। কাবা ঘরের কাছে গেল। আল্লাহ তুমি বড় নিয়ামত দিয়েছো। আল্লাহ গো, এত বড় ইমতিহান বুঝতে পারছিলাম না। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, জিল্লাতের মালিক, তুমি হায়াত মৌতের মালিক। আল্লাহ তুমি জিন্দা রাখলে কে মারতে পারে, তুমি মেরে ফেললে কে জিন্দা রাখতে পারবে। আল্লাহ তু ही सब है, तू ही रब है, तू ही मेरा मालिक है, तू ही कुल कायनात का खालिक है, तू ही सब है मौला, तेरे सिवा और कोई नहीं है। আল্লাহু আকবার। বেটা আব্দুল্লাহ বেঁচে গেল। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বেটাকে নিয়ে বাড়ি আসলো, সাংসারিক জীবনে আগুয়াতে লাগলো। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি and sallallahu ala muhammadin tahara mazaba sallallahu alaihi wasallam। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? হযরতুল আল্লামা মাওলানা উস্তাজুল উলামা বক্তার সম্রাট জনাব মোহাম্মদ সাবির আলী রাজবি বরকতি নুরি সাহেবের ফোনের মারফত এবং ইয়াং জেনারেশন ভাই বন্ধুদের মহব্বতের টান এ ফকিরে মে মালিক এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক। সবে বলি আমিন, अल्लाहुम्मा आमीन। सूरज का चमकना तू, सूरज का चमकना तू, सूरज का चमकना तू, बस एक बहाना है सरकार की जलवों से रोशनी जमाना है। सुभान अल्लाह। बना এই যে সূরজ চমকাচ্ছে এটা একটা বাহানা। এই সরকার রাসূলের দ্বারা भी যদি দুনিয়াতে না আসতো তাহলে সূরজ চাঁদ চমক সিতারে সব कुछ বন্ধ থাকতো, আমি আপনিও আসতাম না। কি বলছে স্যার? सूरज का चमकना तू, सूरज का चमकना तू, बस एक बहाना है सरकार की जलवों से रोशनी जमाना है सरकार की जलवों से रोशनी जमाना है। सुभान अल्लाह। बना ए बाप चाचा बाड़ी नाকি? হ্যাঁ বাড়ি যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন তো বডিটা একটু হিট হলো গো। আমি 4 ঘন্টা না বললে আমার হজম হয় না। হ্যাঁ ইনশাআল্লাহ। বেরাদার বন্ধু 1 ঘন্টা তো মনে হয় এখনো হয়নি, না হলো জানি না। বেরাদার যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। এখনো 3 ঘন্টা থাকবেন। হাত তুলে বলেন তো কারা কারা বাড়ি যাবেন? আমরা বাড়ি যাব। তো বাড়ি তো যাব, তবে শেষ হওয়ার পর শেষ দোয়া নিয়ে তারপর নাকি বেরাদার। सूरज का चमकना तू, बस एक बहाना है सरकार की जलवों से रोशनी जमाना है
एक ऐसा घराना है सरकार के जलवों से रोशनी जमाना है सरकार के जलवों से रोशनी जमाना है सूरज का चमकना तू सूरज का चमकना तू बस एक बहाना है सरकारों के जलवों से रोशनी जमाना है कि पर के दरूद उर्दू बुझेन बुझे ना আমাকে बंगाली बीरभूम तो उर्दू हिंदी मने कमे बुझे नाकि बेरादार पर के दरूद सरकारों की महफिल है सरकारों की महफिल है सरकारों को आना है सरकारों के जलवों से रोशनी जमाना सरकारों के जलवों से रोशनी जमाना है सूरज का चमकना तू सूरज का चमकना तू बस एक बहाना है सरकारों के जलवों से रोशनी जमाना है सरकारों के जलवों से रोशनी जमाना है ताई बिरादार हजरत अब्दुल्लाह बेঁচে গেল 101 কাউট 100 আল্লাহর রাস্তায় জবাই হয়ে গেল হযরত আব্দুল্লাহ দিনের পর দিন বড় হতে লাগলো আল্লাহু আকবার 1 2 4 5 7 10 বছর চলতে লাগলো হযরত আব্দুল মুত্তালিব কখনো যদি সফরে যেতেন হযরত আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে যেত উটের উপরে বসিয়ে নিয়ে দেশের লোকেরা সবাই আব্দুল্লাহর চেহারার দিকে দেখতো এত সুন্দর চেহারা রে জীবনে কোনোদিন অন্য আওলাদ দেখিনি আব্দুল্লাহ তোমারে বড় নিয়ামত দিয়েছে আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের বড় নিয়ামত পেয়েছো ধন্য তোমার জীবন ধন্য আব্দুল মুত্তালিব মক্কার লোকেরা আব্দুল মুত্তালিবের তারিফ দিতে লাগলো আল্লাহু আকবার অন্যান্য ভাইরা আবু জাহেল লাহাব উতবা সাইবা আমির হামজা আবু তালেব এদের মনের মধ্যে কেমন কেমন হয়ে যায় একে অপরে গল্প করে ভাই রে আমার আব্বা
ভাইজান বেশি আব্দুল্লাহকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। আব্বা কোথাও গেলে আব্দুল্লাহকে নিয়ে যায়, কোথাও থেকে আসলে আব্দুল্লাহর খোঁজ খবর নেই, আমাদের খবর নেই না। শয়তানি ওয়াসওয়াসায় পড়ে গেল, এক ভাই অপর ভাইয়ের দুশমন হয়ে দাঁড়িয়ে গেল। ভাই ভাই মিলে মিটিং পাস করলো, থাকবে বাসনা বাজবে বাঁশুড়ি, আব্দুল্লাহকে আর দুনিয়াতে জিন্দা রাখবো না। হিংসা শুরু হয়ে গেল ভাই ভাইয়ের মধ্যে। বাপ কোথাও গেলে আব্দুল্লাহকে দেখে, কোথাও থেকে আসলে আব্দুল্লাহর খেয়াল করে। আর দেশের প্রত্যেকটা মানুষের মুখে আব্দুল্লাহর চর্চা, আমাদের নাম নিশান কেউ রাখে না, শুধু সবাই বলে আব্দুল্লাহ আব্দুল্লাহ, এত সুন্দর দেখতে, ভালো, গাছপালা পশু কীট পতঙ্গ সবাই তার দিকে চেয়ে আছে। ভেড়া দুম্বা তো দূরের কথা, মানুষজন সবাই তার দিকে চেয়ে দেখছে। কারণ কি? আহা, এ থাকবে বাসনা বাজবে বাঁশুরি, চল একে মারি। ডিল পাস করলেন সুপারি, যে আব্দুল্লাহকে মারতে পারবে তাকে 100টা উট দেওয়া হবে। তখনকার যুগে কে আলোচনা দিলেন? আবু লাহাব, আবু জেহেল, উতবা, শৈবা, এরা এলান দিলেন, ও চাচা আওয়াজ কম বেটে, বেরাদার। কি বলছিলেন? চলে গেল। ডিল পাস, সুপারি দিলেন, যে মারতে পারবে 100টা উট। তখনকার যুগে বাচ্চারা ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠে চড়াতো, মেষ নিয়ে মাঠে যেত, মাঠে চড়াতো, বাকরি ছাগল ভেড়া দুম্বা উট চড়তো। আব্দুল্লাহও তাই করেছে। সব সময় ঘরের মধ্যে থেকে থেকে মন আর ভালো নাই, ইয়াং জেনারেশন জওয়ান ছেলে হয়ে আসলো। আস্তে আস্তে করে তিনিও মাঠে এক গাছতলায় বসে বিশ্রাম করছেন। আহা, মাঠের মধ্যে অনেকে ছাগল ভেড়া দুম্বা নিয়ে এসেছে। এদিকে তার অন্যান্য ভাইয়েরা সুপারি দিয়ে কাউকে পাঠিয়েছে, যে আব্দুল্লাহকে মারতে পারবে তাকে 100টা উট ইনাম। এ পয়গাম শুনে এমন একজন শয়তান দাঁড়ালো, যার নাম ছিল হাজ্জাজ, বীর পাহলওয়ান নেতা। হাতের মধ্যে তরবারি নিয়ে হাজ্জাজ বলছে, ভাই কোথায় আছে আব্দুল্লাহ বলো। হাতে তরবারি, যাবো অ্যাটেম্প টু মার্ডার, তাকে ক্লিয়ার করে মাথা কেটে নিয়ে আসবো। 100 উট দিবা তো? বলে গ্যারান্টি। আব্দুল্লাহকে শেষ করতে হবে। আচ্ছা, কেন শেষ করবে? কেন করবে? বললাম যে এর আগে, হিংসা। বাপ পিয়ারা বেটা, সবাই ওর তারিফ করছে, এদের নাম কেউ করে না। একটু ধ্যান দেবেন, হ্যাঁ হুঁ কিছু বলবেন না তো। আমি আগেই বলেছি, আমার তার একটা ছিড়া। একজন বিয়ে করেছে, নতুন শ্বশুর বাড়িতে গেছে, তো জামাই কিছু বলে না, ওর মা মানা করেছে, জামাই বেটা শ্বশুর বাড়ি যাবি, আদবের সাথে থাকবি, কিছু বলবি না, কিছু যদি জিজ্ঞাসা করে তো মাথা একবার হিলাবি, একবার এমনি করবি, একবার এমনি করবি। বলে ঠিক আছে। ই তো চলে গেছে শ্বশুর বাড়ি, সালাম আলাইকুম আলাইকুম হলো, বসতে দিয়েছে। শাশুড়ি আম্মা বলছে, জামাই বেটা ভালো আছো? তোমার বাপ মা সব ভালো আছে? আমার বেটি ভালো আছে? জামাই বেটা বাড়ি ঘর সব ঠিক? জামাই বেটা বেটি যে অসুস্থ, তো ওষুধ নিয়েছো? মাথা খারাপ। আর শাশুড়ি বলছে, আমি কোন জামাই করলাম রে, আমার জামাই তো বকা, এ তো বলতে জানে না, খালি মাথা হিলাই, এ তো ধোকায় পড়ে গেছি, বেটিকে ছুটিয়ে নেবো, আস্তাগফিরুল্লাহ। জামাই বাড়ি গেছে, আর বাড়ি থেকে ফোন করে বলছে, বিয়ায়েন তোমার বেটা তো খ্যাপা পাগলা বকা, বলতে জানে না। বলে কে বললো বলতে জানে না? আমার বেটা তো বলতে স্মার্ট। বলে না, বলতে জানে না, খালি মাথা হিলায়। আমি কোন কপালে পা দিলাম, পচা কপাল, বেটির দুর্গতি হবে, আর কি হবে, যা মনে আসে। বেটা বাড়ি গেছে, বেটা তুই কিছু কথা বলিস নি রে? বলে তুই তো মানা করেছিলি, খালি একবার মাথা হিলাবি এই দিকে আর একবার বলবি এই দিকে। তা আমি তাই বলেছি। বেরাদা, তো বেটা তুই যে যাবি তো হুঁ হ্যাঁ কিছু করবি, হ্যাঁ না বলবি? বলে ঠিক আছে। 2 দিন পর ফের শ্বশুর বাড়ি, সালাম আলাইকুম আলাইকুম হয়ে গেল। জামাই বেটা ভালো আছো? তো হ্যাঁ। আমার বেটি ভালো আছে? তো না।
ওই যে হার নাম শিখে দিয়েছে বেরাদার। তারপরে বলছে নাতি নসলা সব তোমার বাপ মা সব ভালো তো? হ্যাঁ। আমার বেটি যে অসুখ, তো ওষুধ লাওনি তো? না। আমার বেটিকে তুই মেরে ফেলবি নাকি? বেরাদার, তো ওই রকম যাতে না হয়, হ্যাঁ হুঁ ফের করতে হবে। চুপচাপ থাকলে তো আমি বুঝবো যে বাপরে খালি আমি খালি বকে বকে বাকাউল্লাহ, আর ওরে শুনে শুনে খালি সানাউল্লাহ। বেরাদার, বাসে যদি না পারা যায়, ভাইদের আবেদন রিকোয়েস্ট, বাসে যদি না পারা যায় বেলালের ভালোবাসা, তবে মরুর বুকে ছায়ার তলে তোমাকে দেখার আশা গো নবী, তাও না কেন দেখা, বাসতে যদি না পারা যায়। চলবে? ঠিক সময় আসলে যখন যেটা না যেখানে যেখানে সেটিং হবে আমি ঠিক পড়ে যাব ইনশাআল্লাহ। থাকবেন তো বেরাদার? উঠক বৈঠক যাতে না থাকে, ফেরেশতা ভরপুর আছে बेरादर। पढ़ते थे जो सो गया खो गया, जागते रहो मिलते रहेगा। बेरादर একদম আজকে আপনারা আছেন, কালকে জায়গা পাবেন না নাকি? বেরাদর আর 2 ঘন্টা থাকবেন না? থাকবে না? সুবহানাল্লাহ। বেরাদর এখনো তো জন্মই হয়নি, জন্ম অবধি কমসে কম থাকেন। আমি কেটে ছিঁড়ে নিয়ে আগে বলছি। বেরাদর কি বলছিলাম? চলো সুপারি 100টা উঠ। হজ্জাজ বলছে মাঠে আব্দুল্লাহ যাবো, অ্যাটেম্প টু মার্ডার মাথা নিয়ে আসবো, 100 উঠ। বলে হ্যাঁ ঠিক আছে। ওই হজ্জাজ বীর পাহলওয়ান তাহাতের মধ্যে তরবারি নিয়ে ছুটলো ময়দানের দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দা বান্দিরে, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। হজ্জাজ দৌড়ে গিয়ে ময়দানে বসে গেছে। আমার আল্লাহ পাক সিস্টেম করলেন, এ জিবরাইল আব্দুল্লাহকে মারার জন্য দেখ রেডি হয়ে গেছে, আব্দুল্লাহকে বাঁচাতে হবে। এ খাজা আব্দুল্লাহর ঔরস থেকে আমার হাবিব দুনিয়ায় প্রেরণ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইদিকে হজ্জাজ যখন ময়দানে পৌঁছে গেল, হিলাই রুজি বাহানাতে মওত, এমন একজন নিরীহ মানুষ সামনে এসে হাজির হয়ে গেল। সামনে সালাম খেলাম, এ হজ্জাজ কোথায় যাচ্ছ বলো? বলে জানো কি, হযরত আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ এই ময়দানে কোথাও রয়েছে, তাকে মারার জন্য 100 উটের সুপারি নিয়েছি। কে সুপারি দিয়েছে? বলে তার অন্যান্য ভাইরা। কেন রে? বলে তার আব্বা তারে বেশি ভালোবাসে, অন্যান্য বেটাদের তারিফ কেউ তাজকিরা করে না, এজন্য থাকবে বাসনা বাজবে বাঁশুরি। সুপারি নিয়েছি, 100 উট পাবো, তাকে অ্যাটেম্প টু মার্ডার করব। ওই মানুষটা খিলখিল করে হেসে বলে, হজ্জাজ রে আমার বিশ্বাস তুমি আব্দুল্লাহকে মারতে পারবা না। কেন পারবো না? হাতে তরবারি, মাঠে আব্দুল্লাহ, খালি বলতো কোথায় আছে আব্দুল্লাহ? বলে আব্দুল্লাহ কোথায় আছে এটা খবর আমি ছাড়া কেউ জানে না। তুমি আব্দুল্লাহকে দেখেছো? না দেখিনি। তুমি না দেখেই তাকে মারার লেগে এসেছো? বলে হ্যাঁ এই মাঠেই হবে কোথাও না কোথাও। বলে একটা কথা বলবো, আব্দুল্লাহকে আমি ভালো করে চিনি, তুমি মারতে পারবা না। না পারবো। আরে পারবা না? পারবো। এমনিতেও দেখবেন গ্রামে একটা কথা বারবার যদি কাউকে বলা যায় তো ও রেগে একদম ফুটবলের মতো ফুলে যায়। রাগে না? তোকে বারবার বলছে তুই পারবি না, বলছে পারবো, পারবি না, পারবো, তো বলছে পারবো না। মানে কই আব্দুল্লাহ?
বলে তুমি পারবা? আমার বিশ্বাস হয় না, তবে একটা কাজ করলে বিশ্বাস হবে। বল তো কি কাজ করতে হবে? এই যে মাঠের মধ্যে ছাগল ভেড়াগুলা চড়ছে না, এর মধ্যে ওই তো একটা ভেড়া ছাগল, একটা শিং নাই, একটা কান নাই, একটা চোখ নাই, একটা ঠ্যাং নাই। ওই ছাগলটারে তুমি যদি ধরতে পারো তাহলে আমার বিশ্বাস হবে যে তুমি আব্দুল্লাহর মোকাবেলা করতে পারবা। এ মানুষটা মনে মনে ভাবলো, আল্লাহ, আব্দুল্লাহ এত সুন্দর, তার দিকে গোটা দুনিয়া তাকিয়ে আছে, মারার চাইতে বাঁচাটাই অতি উত্তম। আমি তাকে কি করে বাঁচাবো? এই হাজ্জাজ ছাগলের পেছনে যাবে, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, জিল্লতের মালিক, বাঁচাও, আর আমি এই আব্দুল্লাহকে নিয়ে ছুপিয়ে রাখবো। এ হলো তার টার্গেট। হাজ্জাজ বলছে, কোথায় আমি হাতি আর কোথায় চিটি? সামান্য এই ঠ্যাং ভাঙা বাকরিকে ধরতে পারবো না? বলে তুই ধরে তো দেখা। বলে ঠিক আছে, এটা কোনো ব্যাপার হলো? ওই এক পা দুপা করতে করতে ওই একটা শিং নাই, চোখ নাই, কান নাই, বেরাদার ঠ্যাং নাই, ছাগলের পাশে যখন গেছে তো ছাগল লাফিয়ে 10 হাত দূরে, আবার ছাগলের পাশে গেছে তো আবার 20 হাত দূরে। ই মনে মনে ভাবছে ঘাস পাতা কেটে যদি ডাক দিই, ঘাস পাতা হাতে নিয়ে ডাক দিচ্ছে, তো ছাগল আরো দূরে। বেরাদার দড়ি কাছারা ফেলছে তো ছাগল আরো ভাগছে। বেরাদার হাতের মধ্যে তরবারি নিয়ে বলছে আয়। নিজের বেটাও যদি বদমাশি করে আর লাঠি নিয়ে যদি বলে বেটা আয় আয় আয়, তো ও তো মনে ভাববে গেলেই খাটিয়া ঠুকবে, তো আর আসবে? বেরাদার ও তো আসবে না। এ ছাগলকে যত ইশারা করে ছাগল আরো দূরে দূরে ভাগতে লাগলো। এইদিকে ওই মানুষটা খিলখিল করে হাসতে লাগলো। হেসে হেসে আওয়াজ দেয়, হাজ্জাজ রে, তুই ওই লেংরা লুলা কানা খেপা ছাগলের মোকাবেলায় পারিস না, কি করে আব্দুল্লাহর পেহচান পাবি? শোনো রে, তুমি যদি ওই ছাগল ধরতে পারো, আমার বিশ্বাস তুমি আব্দুল্লাহর মোকাবেলা করতে পারবা। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ও জিবরিল নিশান দিয়ে দাও। ছাগল অন্যদিকে পালাতে লাগলো, এদিকে হাজ্জাজ পেছন পেছন দৌড়াতে লাগলো। ময়দান ফাঁকা হয়ে গেল। হযরতে আব্দুল্লাহর কাছে গিয়ে ওই মানুষ পৌঁছে গেল। বেটা আব্দুল্লাহ রে, তোমার জীবনের খাতরা রয়েছে, মারার জন্য তোমার ভাইয়েরা সুপারি দিয়েছে। উঠো উঠো বেটা, ওঠো উঠো রে বেটা, ওঠো। হযরতে আব্দুল্লাহ উঠলো, দেখে ছাগলের পেছনে একটা মানুষ তরবারি নিয়ে তাড়া করে। চাচা, ওই লোকটাকে আমার নিরীহ ছাগলের পেছনে দৌড়াই। বলে ভাতিজা রে, ছাগল যাচ্ছে, যাকে আগে নিজের জীবন বাঁচা। চল ভাতিজা চল রে। হযরতে আব্দুল্লাহকে নিয়ে নিজের বাড়ি চলে গেল। সেই লোকটা নিয়ে গেল, তার নাম ছিল হযরতে ওয়াহাব জোহরি। কি নাম? ওয়াহাব জোহরি। रिश्ता देखिए कहां से कहां जाता है। एक एक राइटर एक एक रकम वर्णना दिएছে। যাই হোক, তবে হযরতে ওয়াহাব জোহরি নিয়ে নিজের বাড়িতে গেল। বাড়িতে নিয়ে গিয়ে ওয়াহাব জোহরির ছোট ছোট দুইটা হুজরা এক হুজরাতে নিয়ে গিয়ে ছুপিয়ে রেখে দিলেন। ওয়াহাব জোহরি আব্দুল্লাহকে রেখে দৌড়ে চলে আসলো সেই জায়গাতে। এসে দেখছে বিকাল হয়ে গেছে, বকরি দৌড়াতেছে, হাজ্জাজ হাঁপিয়ে যাচ্ছে, সমস্ত শরীরে পাসিনা চলে এসেছে, ছাগল ধরতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রখর রৌদ্র, বালুর তাপ, কঙ্করের আঘাত লেগে পা ফেটে গেছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে। বকরি কিছুক্ষণ পর দৌড়াতে দৌড়াতে এসে আবার ওয়াহাব জোহরির পেছন দিকে দাঁড়িয়ে গেল। হাজ্জাজ দৌড়ে এসে হাজির। ওয়াহাব জোহরি বলে, হাজ্জাজ রে, কি ব্যাপার, বকরি কি ধরলা? বলে, ভাই রে, বকরির এত বড় পাওয়ার, জীবন থাকলে ধরা যাবে, আগে পানি দে, জান বাঁচা। জীবন শেষ, দৌড়ে দৌড়ে অবস্থা ক্রাসিন হয়ে গেছে। ভাই একটু পানি দে, আগে জান বাঁচা, তারপর গল্প হবে। বেরাদার ওয়াহাব জোহরি পানি নিয়ে আসলো। হাজ্জাজ, আমি বলছিলাম না ছাগলকে ধরতে পারো না? বলে, ভাই রে, জীবনে জিন্দা থাকলে সুপারি পরে নেওয়া যাবে। হ্যাঁ, এ ছাগলের যদি এ পাওয়ার হয় তো এর মালিকের কত বড় পাওয়ার আছে। বেরাদার,
আল্লাহর হুকুম হয়ে গেল। ওইখান থেকে হাজ্জাজ ফেরত চলে গেল। এবার ওয়াহাব জোহরি বাড়ি চলতে লাগলো, ছাগল ভেড়া দুম্বা বাড়ি চলে গেল। হযরত আব্দুল্লাহ বাড়ি গেলেন না, যেতে দিলেন না। আল্লাহু আকবার, নিজের বাড়িতে রেখে দিয়েছে। এইদিকে এক ঘটনা ঘটতে লাগলো। আব্দুল্লাহ বলছে, চাচা গো আমাকে বাড়ি যেতে দাও না। ভাতিজা যেতে হবে না। কেন চাচা, কি হয়েছে? বলে, বেটা তোমার পায়ে পায়ে দুশমন, অন্য কেউ নাই। দেশের দুশমন হলে পারা যায়, নিজের ঘরেরই দুশমন তোমার ভাই। পারা মুশকিল, পারা যাবে না। আপনি হি চিরাগ নে আপনি হি ঘর কো জ্বালা ডালা। এ বিরাদার বন্ধুগণ, না 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 বেটা তুমি থাকো। অন্ধকার ঘরের মধ্যে থাকতে দিলে গভীর রাত্রি হয়ে যায়। আচানক উকি মেরে যখন উঠলো হযরতে ওয়াহাব জোহরি, উঠে দেখছে উকি মেরে আমার অন্ধকার ঘরে যেন পূর্ণিমার মতো আলো কিরণ দিচ্ছে। হযরতে ওয়াহাব জোহরির বিবেক বলল, মাবুদি গো, এ বাচ্চাকে হাতছাড়া করলে হবে না। আমার একমাত্র কন্যা, যার নাম আমেনা। আল্লাহু আকবার। আমার মেয়ের জন্য আমি পাত্র খুঁজতেছিলাম, আর অন্য কোন পাত্র নেব না। তাওরাত, জাবুর, ইনজিলে শুনেছি, পড়েছি, দুনিয়ার বুকে মুহাম্মদ নামে একজন আসবে, আল্লাহর প্রতিনিধি আসবে, আল্লাহর মেহবুব আসবে, আল্লাহর দোস্ত আসবে। আল্লাহু আকবার। তার বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। অন্য কোন আমেনা না হয়, যদি আমার মেয়ে আমেনা হয়ে যায় তাহলে ভাগ্যবান হয়ে যাব, নবী মুস্তাফার নানা হয়ে যাব। না না না, এই ছেলেকে হাত ছাড়া করলে হবে না। বাড়িতে রেখে দিলেন। মনের কথা মনেই থেকে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকাল হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ উঠলো, সালাম কেলাম হলো। বেটারে বাড়িতে থাকো, বাড়ির বাইরে যেও না, পায়ে পায়ে দুশমন। না চাচা বাড়ি যাব। আমার আব্বা জান হযরতে আব্দুল মুত্তালিব মনে হয় খাইনি, সারা রাত কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে। আমার আব্বা জীবন চাইতে আমি আব্দুল্লাহকে বেশি ভালোবাসে। চাচা আমাকে বাড়ি যেতে দাও। আমার আব্বা বুঝি খাবার খায়নি, বিছানায় ঘুমায়নি, যেতে দাও চাচা। না বেটা, তোমার পায়ে পায়ে দুশমন, তুমি এখানে থাকো। 2-3 দিন পর গরম শেষ হবে, এখন সব গরমা গরমি আছে। 2-3 দিন পর আমি নিজেই পৌঁছে দেব। বাবু তোমার টেনশন নেই। মনের মধ্যে ভাব, আমার বেটি দিয়ে নেকাহ করাবো, বিবাহ দিলাবো, জামাই বানাবো। এ জামাইকে হাতছাড়া করলে হয়? বেরাদার এক রাইটার লিখেছে, আব্দুল্লাহকে রেখে দিলেন। ওই দিকে চলি দেখি হযরতে আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিব দেখছে ছাগল ভেড়া দুম্বা সব চলে আসলো, কিন্তু বেটা আব্দুল্লাহ বাড়ি আসেনি। আব্দুল্লাহ আসেনি। মক্কার গলি গলিতে বেটা আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে বাপ বেড়াচ্ছে, কেউ আব্দুল্লাহর খবর বলতে পারছে না। আল্লাহু আকবার। অন্যান্য বেটারা শুনলো, মনের আনন্দে সবাই খুশিতে মাতওয়ালা। মনে হয় আমার ভাই হারিয়ে গেছে, এবার আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ভাইকে বুঝি বাঘে ধরে খেয়ে নিয়েছে, আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহু আকবার। ওদিকে হাজ্জাজকে ডাকলেন অন্যান্য ভাইরা, হাজ্জাজ তুমি কি আব্দুল্লাহকে শেষ করেছো? না ভাই, ওর একটা নেংরা লুলা কানা খেপা ছাগলের এত পাওয়ার, সারা দিন আমার হাফিয়ে জান নিয়েছে। দৌড়ে দৌড়ে খেসতে গেছি। এ বকরির যদি এত বড় পাওয়ার হয় তো আব্দুল্লাহর কত পাওয়ার, এজন্য আমি দেখিনি, পাইনি। দেখা পাওনি? বলে না ঠিক আছে, 2 দিন হলো ভাইকে পাচ্ছে না। আমার বাপ তো পাগল বেশে ঘুরে ঘুরে বেড়ায়। হযরতে আব্দুল মুত্তালিব সারা রাত ঘুমায়নি, চোখের পানিতে বুক ভাসিয়ে মক্কার গলি গলি ঘুরে বেড়ায়। আল্লাহ গো, আমার নিয়ামত কোথায় চলে গেল? আমার কলিজার টুকরা কোথায় হারিয়ে গেল? আল্লাহর কাবা ঘরে গিয়ে কেঁদে কেঁদে দোয়া করে, মাবুদ আমার জানের টুকরা দিলের কারিম আল্লাহ গো, যার জন্য আমি দিওয়ানা মজনু পাগল, আমার আওলাদ কোথায় হারিয়ে গেছে? আল্লাহ আমার বেটারে কাছে দাও, কাছে দাও। আল্লাহু আকবার আওয়াজ আসতে লাগলো। আব্দুল মুত্তালিব টেনশন নিও না, মারনে वाले से बचाने वाला बहुत बड़ा होता है। रे আব্দুল মুত্তালিব, তোমার বেটা আব্দুল্লাহ
সুরক্ষিত আছে, টেনশন নিও না, দেখবা সকাল অবধি খবর পেয়ে যাবা। আব্দুল মুত্তালিব চোখের পানিতে বুক ভাসিয়ে আঁসু মুছে বাড়ি চলতে লাগলো। এক কাসের দৌড়ে গিয়ে হাজির, ঠক ঠক করে দরজায় আওয়াজ দেয়, কে গো? বলে আমি এসেছি ওই শহর থেকে, কি খবর, কি নাম, কি হয়েছে বাড়িতে? মন মারা অবস্থা। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, 3 দিন হয়ে গেছে আমার কলিজার টুকরা বেটা আব্দুল্লাহ বাড়ি আসেনি। ওই মানুষটা বলে, আব্দুল মুত্তালিব টেনশন নিও না, নিও না, তোমার বেটা আব্দুল্লাহর খবর আমি ছাড়া কেউ জানে না। আচ্ছা, কাউরি বেটা বেটি যদি হারিয়ে যায় 3 দিন পর খবর পেলে মুখে হাসি ফুটবে না? মুখে হাসি আসলো, তুমি জানো? হ্যাঁ, নমুনা নিশানা বলবো, হ্যাঁ এটাই তো আমার বেটা। কপালে চমক সিতারা, নুন চমকাচ্ছে, দেখতে খুব ভালো, পূর্ণিমার চাঁদ দুধের চাইতে সাদা। হ্যাঁ এটাই আমার বেটা। কোথায়? বলে আমি জানি। তো বলো। বলে বলবো, ঠিক একটা শর্ত আছে। কি শর্ত? তোমার বেটা তো জওয়ান, তোমার বেটার পায়ে পায়ে দুশ্মন মারার লেগে তোমার অন্যান্য বেটারা সুপারি দিয়েছিল, একজন কেউ বাঁচিয়ে রেখেছে আল্লাহর হুকুম। তবে একটা শর্ত, তোমার ছেলের তো বয়স প্রায় হয়ে এসেছে, বিবাহ দিয়ে দাও, একটা পাত্রী দেখেছি। এই বিবাহের শর্তে যদি তুমি রাজি হও তাহলে তোমার বেটার খবর আমি দেব। আব্দুল মুত্তালিব বলছে, বেটা পেলাম না, বিবাহের খবর কোথায় বেটা? বলে সব পেয়ে যাবা, আগে বলো। চুপচাপ আছে। আওয়াজ আসতে লাগলো, আব্দুল মুত্তালিব টেনশন নিও না, এই বিবাহে তুমি রাজি হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। ঠিক আছে, বেটার খবর বলো, বিবাহে রাজি তো? হ্যাঁ রাজি। সমস্ত নমুনা সিস্টেম খবর দিলেন, দিন তারিখ ফয়সালা হয়ে গেল। লম্বা ঘটনা শর্ট করছি। বেরাদার, ফালানার বেটি ওয়াহাব জোহরির বেটি আছে একটা, যার নাম আমেনা, তোমার বেটা আব্দুল্লাহ নেখা দিতে হবে। ঠিক আছে, রাজি। আল্লাহ যদি রাজি থাকে আমিও রাজি। চললো। কাসেদ খবর দিয়ে দিল ওয়াহাব জোহরিকে, ভাই ওয়াহাব জোহরি, হিসাব হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। আব্দুল্লাহ বলছে, চাচা আজকে ছুটি দাও, 3 দিন হয়ে গেল। ভাতিজা, আর ছুটি নয়, তুই তো আমার জামাই হবি। জামাই? বাপ ওদিকে মরছে কেঁদে কুদে, মক্কার মানুষ দিওয়ানা মজনু, কি হয়েছে না হয়েছে বাড়িতে কোনো খবর নাই, আর জামাইয়ের খবর? বলে হ্যাঁ, ওদিকে সব রেডি আছে, তুমি খালি হাঁ করলেই হয়ে যাবে। রেডি মানে? আমার আব্বা বলে, আব্বাকে বলা হয়ে গেছে, দেখবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সত্যি? বলে হ্যাঁ। আব্বা যদি রাজি থাকে, আল্লাহ যদি রাজি থাকে, আমি আব্দুল্লাহও রাজি আছি। আল্লাহু আকবার। এখন বাপ মায়ের দরকার নাই, নিজে নিজেই মাইনে কবুল কিয়া। ঠিক বললাম না ভুল? মারাত্মক ডেঞ্জার কেস গো বেরাদার। বেটি আমেনা, তুমি রাজি আছো? আব্বা হুজুর, আমি তোমার মেয়ে, আল্লাহ যদি চাই, তুমি যদি রাজি থাকো আমিও রাজি। আর আজ কোথায় যে বিজি। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, আল্লাহ আমাদের সহি রাস্তায় চলার তৌফিক দেন, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। দিন তারিখ ঠিক হলো, হযরত আব্দুল্লাহর সঙ্গে হযরত মা আমেনার আন-নিকাহ মিন সুন্নতি বিবাহ হয়ে গেল। ভাষা বুঝতে পারলেন? শর্টকাট। এখানেই কিন্তু 2 ঘন্টা লেগে যাবে, প্রায় 1.5 ঘন্টা কেটে দিলাম। বেরাদার, বিবাহ হয়ে গেল। শ্বশুর বাড়িতে থাকবে বাসর সজ্জা। আল্লাহু আকবার। থাকলেন। একদিন 2 দিন থাকার পর আল্লাহ পাকের রহমত, গভীর রাত, সবাই শুয়ে গেছে। হযরতে মা আমেনা ঘরের ভেতরে, হযরতে আব্দুল্লাহ ঘরের ভেতরে ঢুকলেন, কপালে চুম্বন দিলেন। আল্লাহ পাকের হুকুম, হযরতে আব্দুল্লাহর যে চমক সিতারা ছিল হযরতে মা আমেনার সে কমে গেল। আল্লাহু আকবার। এখানে অনেক রাইটার অনেক রকম লিখেছেন। যাই হোক, হযরতে মা আমেনার সে কমে, মা আমেনা গর্ভবতী। আব্দুল্লাহর কপালে যে চমক সিতারা ছিল আর চমকাচ্ছে না। তবে মারাত্মক ডেঞ্জার ঘটনা আসবে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে মেয়েদের একটা মাসে মাস অসুখ হয়।
তবে হযরত মা আমিনার মাসে মাস যে অসুখটা হতো, এটা আল্লাহ পাকের দান নেয়ামত। অসুখ হতো, পেটে বাচ্চা। আজকাল আমার মা হোক, বোন হোক, বেটি হোক, বিবি হোক, যে কাউরি পেটে বাচ্চা আসলে সেই মাসে মাস অসুখটা আর হয় না, বন্ধ হয়ে যায়। কিন্তু হযরত মা আমিনার অসুখ চালুই ছিল, বন্ধ ছিলেন না। 2-3 মাস 4 মাস পর হয়তো মা বোন ইত্যাদিকে বোঝা যায় দূর থেকে, বা 6 মাস পর বোঝা যায় যে ইনার পেটে আওলাদ রয়েছে, চেহারা চেঞ্জ হয়ে যায়। কিন্তু হযরত মা আমিনার যেমনি চেহারা ছিল অমনিই ছিল। আল্লাহ পাক সিস্টেম করলেন, বারবার আল্লাহ বুঝাতে চেয়েছেন, বান্দা বান্দি আমি আমার বন্ধুকে নিজের কুদরতি দ্বারাতে দুনিয়াতে পাঠিয়েছি। মা বাপ শুধু খালি বুঝানোর জন্য সাক্ষী স্বরূপ দিয়েছি, যাতে কেউ আমার বন্ধুকে খোদা না ভেবে নেয়। ভাষা বুঝতে পারলেন बेरादार? यानी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा नहीं है और खुदा से जुदा भी नहीं है। ला इलाहा इल्लल्लाह मुसलमान হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পূর্ণমান মুসলমান হয়ে গেল। বেরাদার, আল্লাহর হুকুম হয়ে গেল। 2 দিন পর এবার হযরত আব্দুল্লাহর যেই চমক সিতারা চমকাতো, মা আমিনার সে কমে চলে গেল। হযরত আব্দুল্লাহর চেহারা চেঞ্জ হয়ে গেল। সকালবেলা উঠে যখন নিজের বাড়ির দিকে চলতে লাগলো, রাস্তা দিয়ে যখন যায়, ছাগল বা দুম্বা একবার আব্দুল্লাহর দিকে দেখে আর দেখতে চাই না। মানুষজনেরা একবার দেখে অন্য দিকে তাকিয়ে যায়। আল্লাহু আকবার, জওয়ান জওয়ান মেহরা হযরত আব্দুল্লাহর দিকে একবার দেখে আর অন্য দিকে তাকিয়ে যায়। হযরত আব্দুল্লাহ চলতে লাগলো। ছোট ছোট বাচ্চারা মায়ের দুগ্ধ পান করত। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যেত, খাওয়ান দাওয়ান ছেড়ে দিয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো। এত সুন্দর চেহারা ছিল হযরত আব্দুল্লাহর। কিন্তু সেই দিন হযরত আব্দুল্লাহ যখন যায়, মানুষজন একবার জায়গায় দ্বিতীয়বার তাকায় না, মনে মনে ভাবতে থাকে এটা বুঝি আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহ নয়, চেহারা চেঞ্জ হয়ে গেছে। কপালে যে চমক সিতারা চমকাতো, এই চমক সিতারা আর চমকাই না। ব্যাপার কি বুঝতে পারা যায় না। রাস্তা দিয়ে যখন চললো, জওয়ান জওয়ান 40 জন মহিলা চোখের পানিতে বুক ভাসায়। আল্লাহর হুকুম হয়ে যায়। হযরত আব্দুল্লাহ বলে, বোনেরা কেন কান্দো তোমরা, কি হয়েছে? সমস্ত মেয়েরা এক বাক্যে আওয়াজ দেয়, আব্দুল্লাহ রে, তোমার বুঝি বিবাহ হয়ে গেছে? হ্যাঁ বোন, বিবাহ হয়ে গেছে। কবে হলো? 2 দিন হয়ে গেছে বিবাহ হয়ে গেছে। আল্লাহু আকবার। ও বোনেরা তোমরা কেন কান্দো? একবার আমার দিকে দেখলে দ্বিতীয়বার তাকাও না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলো। কারণ কি জানতে চাই? সমস্ত মেয়েরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমরা তোমার দিকে তাকাতাম না, তাকাতাম না। তোমার চমক সিতারাতে যে নূরে মুহাম্মাদি ছিল, আমরা সেই নূরের দিকে তাকাতাম। রে আব্দুল্লাহ, জীবনে কিন করেছিলাম তোমাকে বিবাহ করে আখেরি পয়গম্বরের মা হব, কপালে নাই, ভাগ্য নাই। আব্দুল্লাহ রে, তোমাকে যেতে পেলাম না, জীবনে ইয়াকিন করলাম বিবাহে বাসর বসবো না। এ বেরাদার বন্ধুগান, কত সুন্দর ছিলেন হযরত আব্দুল্লাহ। এক পা দুপা করতে করতে বাড়ির দিকে চলতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। 1 মাস 2 মাস চলতে লাগলো। হযরত আমিনার সময় চলতে লাগলো। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ আরেকটা মাউথিসটা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলে
सय्यदना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। হযরত আব্দুল্লাহ বিবি মা আমেনা গর্ভবতী, পেটের মধ্যে বাচ্চা, 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল। যেমনি মাসে মাস অসুখ হতো অমনি অসুখ চালু আছে। কে যেন আওয়াজ দেয়, আমেনা তোমার জীবন ধন্য, তুমি আখেরি পয়গম্বরের মা হতে চলেছো। তোমার পেটের মধ্যে নূরে মুহাম্মাদি রয়েছে, আল্লাহর দোস্ত বন্ধু হাবিব রয়েছে। আমেনা চমকে গেল। নিজের স্বামীকে একদিন বলে, স্বামী গো, আমার পেটের মধ্যে নাকি বাচ্চা, বুঝতে পারি না। বিবি রে, কাউকে এ কথা বলিও না। তাওরাত জাবুর ইনজিলে আল্লাহ বলেছে আখেরি পয়গম্বর মুহাম্মদ নামে দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। জানি না আমেনা, আল্লাহ যদি চায় হতে পারে। টেনশন নিও না, কাউকে এ খবর বলিও না, চুপচাপ থেকে গেল। আল্লাহু আকবার। মেয়েদের মন ছটফট করে চললো দাদি আম্মার কাছে, চাচি আম্মার কাছে। ও চাচি আম্মা, দাদি আম্মা, বোনেরা, বলো তো আমার পেটের মধ্যে নাকি বাচ্চা, ভারী বোঝা কষ্ট হয় না? মাসে মাস অসুখ চালু, বন্ধ নাই। খালি আম্মা, ফুফি আম্মা, শোনো। সমস্ত মেয়েরা হাসতে লাগলো। শোনো রে, এই কথা বলিও না। সাধারণ মেয়েদের পেটে বাচ্চা থাকলে অসুখ বন্ধ হয়ে যায়, তোমার অসুখ বন্ধ হয়নি। চাচি আম্মা গো, ও দাদি জান, যেমনিকার বেমারি অমনি চালু আছে। কি করে বুঝবো বাচ্চা আছে? বলে চুপচাপ হয়ে যাও, আল্লাহ বড় নিয়ামত দিয়েছে। তাওরাত জাবুর ইনজিলে দেখেছি যে আখেরি পয়গম্বর আল্লাহর দোস্ত হাবিব দুনিয়াতে আসবে। তার বাপের নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, কুরাইশ খানদান হবে। মায়ের নাম হবে আমেনা, নানার নাম হবে ওয়াহাব জোহরি। সিস্টেম মোতাবিক তো সবই ঠিক আছে, টেনশন নিও না। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। দেখ, আমি আল্লাহ নিজের কুদরতের দ্বারাতে বন্ধুকে দুনিয়াতে পাঠাই। এইভাবে চলতে লাগলো। প্রায় 5-6 মাস হয়ে গেল। আল্লাহু আকবার। মক্কার মধ্যে অভাব অনটনে ভরপুর হতে লাগলো। হযরত আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহকে ডেকে বলে, বেটা আব্দুল্লাহ রে, কি বলবো দুঃখের কথা, তোমার অন্যান্য ভাইরা মক্কার কাফেলা নিয়ে মিশর, শাম, সিরিয়ার দিকে বিজনেসের জন্য যাচ্ছে। তোমাকেও যেতে হবে বেটা। তুমি কি যাবা না? তোমার সংসার হয়ে গেছে, নূর নবী নাকি দুনিয়াতে আসবে। টেনশন নিও না, নিও না, নিও না। তাওরাত জাবুর ইনজিল মোতাবিক বুঝতে পারি রে, আমি দাদা হতে চলেছি। হযরত আব্দুল্লাহ আওয়াজ দিল, আব্বা গো, আমাকেও বিজনেসে যেতে হবে। বলে, বেটা যদি যাবা রেডি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ, আল্লাহু আকবার বুঝার জন্য বলি, আগামী কাল বেলা 10টায় ধরেন বের হবে। মক্কার কাফেলা যাবে। কোথায় যাবে? শাম, সিরিয়া, পারস্য, ইতালি, আপনার মিশরের দিকে। এই দেশের সামান নিয়ে যাবে। ওই দেশ থেকে সামান নিয়ে আসবে শস্য খাওয়ারের জন্য। বিরাদার সব রেডি হয়ে গেছে। রাত্রি বেলা হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ঘরে, মা আমেনা পাশে আছেন। আমেনার চোখ দিয়ে পানি, মাবুদ, কলিজা যেন দরদর করে হিলে যায়। আমার স্বামী চলে যাবে, আমার স্বামীর খেদমত করতে পাবো কিনা? আল্লাহ গো, আমার স্বামী যাবে বিদেশ, আজকে আমি প্রাণ ভরে স্বামীর খেদমত করব, হক আদায় করব। স্বামীর হাত পা দাবাচ্ছেন,
অনেক ঘটনা আছে, শর্ট করছি। হাত পা দাবাচ্ছে, হযরত আব্দুল্লাহ শুয়ে আছে। বিবি রে, আমি চলে যাব সফরে, মন যেন কেমন কেমন করে, ফিরে আসবো কিনা জানি না, তবে আমার যে আখেরি নিশান তোমার গর্ভে রয়েছে আল্লাহ ভালো জানে। এই আখেরি চেরাগের পায়ে পায়ে দুশমন হবে। তাওরাত জাবুর ইনজিলের কথা শুনেছি, নিজের ঘরেরই দুশমন পেছন পড়বে। আমি যদি জিন্দা থাকি ঠিক আছে, যদি না আসি আওলাদ রে যত্নের সাথে রাখিও। আমার আব্বা আব্দুল মুত্তালিবের হুকুম বিনা কোনো কাজ করিও না। আমার আব্বাকে শ্বশুর মনে করিও না, আপন বাপ মনে করিও। ওসিয়ত করছে। বিবি রে, তোমার পেট থেকে আওলাদ হতে পারে, কিন্তু ভেবে নিও না সেটা তোমার আওলাদ। বুঝে নিও এটা কুরাইশ খানদানের আখেরি চেরাগ, হযরত আব্দুল মুত্তালিবের চেরাগ, আব্দুল্লাহর লাল। তুমি নিজ মনে কোনো কাজ করিও না। বাচ্চারে সব সময় দাদুকে দিও। কেউ যদি নিতে আসে আমার বাপের হাত দিয়ে দিও। কেউ যদি দেখতে চাই বাপের ইজাজত নিয়ে তারপর দেখতে দিও। আমার আব্বাকে শ্বশুর মনে করিও না, নিজের বাপ মনে করিও। আজ পর্যন্ত কেউ নিজের বিবিকে এ ওসিয়ত করেছি? নট এলাও। যে শ্বশুর মনে করবা না, বাপ মনে করবা, কেউ নেই। অথচ মেয়েটা এসে আপনাকে এমন কানে ফুঁক দিলে যে নিজের বাপকে বাপ ভুলে শ্বশুর বাপকে দিনে 90 বার বাপ করে ডাকে। বেরাদার, কোথায় আছে মুসলমান? এক্ষেত্রে বোঝা যাচ্ছে ছেলেটা বিবাহ করেনি, মেয়েটাই বিবাহ করেছে। বড় বড় বাবু, বিবির কাছে সব বাবুই কাবু, কিচ্ছু করার নাই। ভাবতে অবাক লাগে যুগের যা পরিস্থিতি। তবে এইখানকার মেয়েরা ভালো, এরা হুকুমত চালায় না, এরা স্বামীর কথা শুনে। বেরাদার, কি করছেন? হযরত আব্দুল্লাহ সমস্ত কিছু বুঝালেন। বিবি, আওলাদকে দেখে রাখিও, আমার বাপের খেদমত করিও। আমার বাপ যাতে কষ্ট না পায়, আমার আব্বা যদি কষ্ট পায় আমি কষ্ট পাব, আমার রাসূল আমার আল্লাহ কষ্ট পাবে। আমার বাপ যদি খুশি থাকে আমি খুশি থাকবো, আমার আল্লাহ খুশি থাকবে। বিবি রে, আমার আব্বাকে কোনোদিন কষ্ট দিও না। শ্বশুর মনে করলে তো মনের কথা খুলে বলতে পারবা না, আপন বাপ মনে ভাববা, তারপর সমস্ত কথা বলতে পারবা। আহা, বিবিরে ভালো করে বুঝিয়ে দিলেন। আস্তে আস্তে করে শুয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই হযরত আব্দুল্লাহ স্বপ্ন যোগে বলছে, বাঁচাও 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 বাঁচাও। বিবি চমকে উঠল, ব্যাপার কি বাঁচাও বাঁচাও? ও স্বামী হিলাচ্ছে ভাইজান। হযরত আব্দুল্লাহর ঘুম ভাঙলো। কি বলছো বাঁচাও বাঁচাও? চোখ দিয়ে আব্দুল্লাহর পানি আসছে। কেন কাঁদছো স্বামী জান, কি হয়েছে? বিবি রে, আমি এমন এক জায়গায় পৌঁছে গেছি, গভীর বন জঙ্গলে চতুর্দিক দিয়ে ঘেরা, বিকার বন জঙ্গলে ঢুকে গেছি, কুকাব জঙ্গলে বের হওয়ার রাস্তা নাই। চতুর্দিক দিয়ে বাঘ ভাল্লুক ঘিরে নিয়েছে, আমাকে বাঘ তাড়া করে। পালাতে 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 বাঘের মুখ থেকে ছাড়া পাইনি, বাঘগুলা আমাকে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর তুমি দৌড়ে গিয়ে হাজির হয়ে বাঁচার চেষ্টা করছো, বাঁচাতে পারো না। মামিনার চোখ দিয়ে পানি। আল্লাহ, এ তো খারাপ স্বপ্ন, কি হবে জানি না। সকালে যাবে আমার স্বামী, ভোরে ভোরে এ স্বপ্ন।
भोर का सपना तो सच्चा होता है, न जाने क्या होगा, नसीब में क्या है। हजरत माँ आमिना কাঁদছেন। আব্দুল্লাহ বলছে, বিবি কেঁদো না, কপালের লেখা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ যা কলম মেরে দিয়েছেন সেটাই হবে সচ্চা, কাঁদিও না বিবি। সকাল হলো, হযরত আব্দুল মুত্তালিব হাজির। আব্বা হুজুর, আমি তাহলে আসি? হ্যাঁ বেটা, রাত্রে স্বপ্নে দেখলাম কোন এক মরু সাহারাতে তুমি যেন হারিয়ে গেছো। বেটা তুমি যাচ্ছ সফরে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে বেটা। আজ যদি না যেতা খুব ভালো হতো, কিন্তু আমি কথা দিয়েছি কাফেলার জুট বাঁধতে হবে। তোমাকে যদি না পাঠায় অন্যান্য কেউ হিংসায় জ্বলবে। যাও বেটা, আল্লাহ তোমার সম্মান রক্ষা করবে। বাপের কপালে চুম্বন দিয়ে, হাতে পায়ে বসা লাগিয়ে বিবিরে দেখে কপালে চুম্বন দিয়ে বললেন, বিবি আমার আব্বার তুমি খেয়াল রাখিও। আব্বা তুমি বৌমা মনে করিও না, আপন বেটি মনে করে বাড়িতে রাখিও। আমার শেষ আখেরি চিরাগ দুনিয়াতে আসবে, নূর আলা নূর হয়ে, তার দিকে নজর দিও। বেটা এই কথা বলিও না। আল্লাহু আকবার। অনেক কথা আছে, ছেড়ে দিলাম। হযরত আব্দুল্লাহ শেষ পর্যায়ে সেলুট সালাম জানিয়ে উটের উপরে উঠলেন। আল্লাহু আকবার। উটের উপরে উঠে সফরে চলতে লাগলো। এক পা দুপা করতে করতে চলে। আল্লাহু আকবার। চলে গেল শাম, সিরিয়া, পারস্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় সাপেক্ষে মিশরে গিয়ে পৌঁছে গেল। ব্যবসা বিজনেস করে মালমাত্তা নিয়ে যখন আসতে লাগলো, বিবি রাধার বন্ধু খা শাম দেশের এমন এক জায়গা, হযরত আব্দুল্লাহর বেমারি উঠে যায়, পেটের মধ্যে বিশাল ব্যথা। আল্লাহু আকবার। সফর শেষ করে 40-42 দিন পর যখন বাড়িতে আসছে, কোন রাইটার লিখেছে 3 মাস সফরে ছিলেন। যাই হোক, ফেরত আসছে। আসার সময় এক জায়গাতে এসে পেটের মধ্যে উঠেছে বেদনা। কার? হযরত আব্দুল্লাহর। সঙ্গে রয়েছে মক্কার কাফেলা, প্রায় 40-50 জন। সবার মনে একটাই হোসলা জাগলো, যদি একজনের পেছনে পড়ে 40 জন থাকি, তাহলে হয়তো বর্ডারে ডাকাতেরা মাল ছিনতাই করে নেবে। এই হযরত আব্দুল্লাহকে এখানেই রিশতেদারের বাড়িতে রেখে দিই, আর আমরা মাল মাত্তা নিয়ে চলি সৌদি। ঠিক সময় হলে মালপাত্তা রেখে আবার ভাইজানকে নিতে আসবো। আল্লাহু আকবার। এর মধ্যে মারাত্মক দুঃখের ঘটনা রয়েছে। যাই হোক, হযরত আব্দুল্লাহকে রেখে দিলেন, বেদনা শুরু। রেখে দিলেন হযরত আব্দুল্লাহকে রেখে এরা চলে আসলেন সৌদি আরব। আল্লাহর হুকুম হয়ে গেল, হযরত আব্দুল্লাহর পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে। ডাক্তার, কবিরাজ, হাকিম, বদ্যি সব ফেল হয়ে যায়, ট্রিটমেন্ট হয় না। তখনকার যুগে যে সিস্টেম ছিল, সিস্টেমে চালাতে লাগলো, ঠিক হলো না। হযরত আব্দুল্লাহ কিছুক্ষণের মধ্যে ভাইরা আড়াল হয়ে গেল। একদিন পরেই পর্দা হয়ে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশাল লম্বা ঘটনা আছে, কেটে দিলাম। হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। শাম সিরিয়ার মানুষ মনে মনে ভাবলো, এ আব্দুল্লাহর বডি আর কি পৌঁছাবো, কে কোথায় চলে গেছে জানি না, এই জায়গায় দাফন করে দিয়ে হযরত আব্দুল্লাহর দাফন করে দিলেন। তারপর কি হলো ইনশাআল্লাহ তুলে ধরছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
محمد صلو على محمد صلو على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो अशफियाना मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मोहम्मद वाला सय्यदिना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादर ঠান্ডা তো এসে ঢুকছে। হ্যাঁ बिरादर আব্দুল্লাহ ইন্তেকাল, দাফন হলো, বিশাল ঘটনা আছে এদিকে। बिरादर মা আমেনা মক্কা শরীফে, সবাই মক্কা শরীফে আছে। আল্লাহু আকবার, বুঝতে পারে না কেউ কি হলো। খবর পৌঁছে গেল কয়েকদিন পর মক্কা শহরে যে আব্দুল্লাহ আর দুনিয়াতে জিন্দা নেই, পর্দা হয়ে গেছে। সবার চোখে পানি। আল্লাহু আকবার, আব্দুল্লাহ শেষ। পুরা মক্কা শহরে যেন অসহায়, চিন্তিত, কি করবে। আওয়াজ কম, ছেড়ে দিচ্ছি এক্ষুনি। কষ্ট দেব না আজকে, 12টা এখনো বাজেনি, এক্ষুনি ছেড়ে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের মধ্যেই। बिरादर ए माए বসে বসে প্লিজ সিট ডাউন। দোয়া নিয়ে বাড়ি কিতাব লেখে আর দোয়া ও মুখ্য ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। দোয়া বিহীন ইবাদত কবুল নেই। শেষ দোয়া নিয়ে বাড়ি যাব। बिरादर মক্কা শহরে সবাই অসহায়, চোখের পানিতে বুক ভাসাচ্ছে। কি হলো, কেউ নাই। बिरादर আর দুনিয়াতে হযরত আব্দুল্লাহ পর্দা। যাই হোক, সেদিকে আমি আর যাচ্ছি না। ঠান্ডার দিন, আরো ঠান্ডা না থাকলে হয়তো আরো চলতো নাকি, আর আরো চলবে চালালে পরে। তবে আজকে যদি রাত 3টা হয়ে যায় তো কাল অবস্থা কেরাসিন হয়ে যাবে। হযরতকেও ঠান্ডা লেগেছে, बिरादर আমাকেও সিঙ্গেল দিচ্ছে। যাই হোক, সিঙ্গেল বলতে ইনি সিঙ্গেল দিচ্ছেন না, আমার বডি সিঙ্গেল দিচ্ছে। হ্যাঁ, এই যে ঠান্ডা আসছে না, লাগছে খুশখুশি বেমারি শুরু হবে। बिरादर যাই হোক, উঠ খড়ে হোকর মুমিন ও মোহাম্মদ की ताज के लिए या नबी सलाम अलैहि।